হুজ্জাজে কেরাম প্রত্যেকেই হজ করে, আল্লাহ প্রত্যেকের হজটা কবুল করুক। কিন্তু হজ্জে মাবরুর মাকবুল হজ হলো কি না এটা কীভাবে বোঝা যাবে, বা কীভাবে হজ করলে হজ্জে মাবরুর অর্জন করতে পারে, মাকবুল হজ, যে হজটা আল্লাহ তাআলা গৃহীত হবে, এই সৌভাগ্যের অধিকারী হতে পারে। এ ব্যাপারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নং আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য হজ ওই ব্যক্তিদের উপরে তাদের দায়িত্বে, তাদের জিম্মায়, অর্থাৎ তাদের কর্তব্য হলো আদায় করা হজ আল্লাহ সন্তুষ্টির জন্য। যারা সন্তুষ্টির জন্য হজ আদায় করার যে সমস্ত খরচাদি সেগুলো করতে সক্ষম, অর্থাৎ যারা হজ করার সামর্থ্য রাখে, তাহলে হজটা আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, এবং ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং সেই হজ করতে যে কোনো রকমের অশ্লীলতা করলো না, ওয়ালাম ইয়ারফুস, এবং কোনো রকমের অন্যায় পাপাচারে লিপ্ত হলো না। অর্থাৎ সমস্ত পাপ, অন্যায়, অনিয়ম, এই সব থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যে হজ করবে, রাজা কা ইয়ামিন ওয়ালাদাত উম্মু, তার হজটা এমন হবে কেমন যেন যে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো, সদ্য ভূমিষ্ঠ শিশু যেরকম নিষ্পাপ, ওই হাজি, যে হাজি অশ্লীলতা এবং পাপকর্ম থেকে বিরত থেকে হজ আদায় করলো, সে যেন হজ থেকে এভাবেই ফিরে আসলো সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চার মতো। সেই বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 206 নং পৃষ্ঠায়। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে হজ্জে মাবরুর হবে ওই হজটা, যে হজের মধ্যে যে হাজি সাহেব হজ করতে যে কোনো রকমের অশ্লীলতা করবে না এবং কোনো রকমের পাপ কাজ করবে না।